প্রমাণ দেখে এবার হুঁশ ফিরে পেয়ে ছুটির কাছে ক্ষমা চাইল জয়শঙ্কর বাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে এমনটাই দেখতে চলেছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুটির সিদ্ধান্ত নেয়। এবার সমস্ত সত্যি প্রমাণ করতে হলে ওই রুদ্রপ্রসাদের ডেরায় অবশ্যই তাকে যেতে হবে এবং সেখান থেকেই কৌশলেই সমস্ত প্রমাণ জোগাড় করতে হবে এবং সবাইকে দেখাতে হবে যে আসলে ওরা কতটা নিচু প্রকৃতির লোক এবং কতটা জঘন্য চক্রান্ত করতে পারে। একমাত্র তাহলেই জয়শঙ্কর বাবু বুঝতে পারবে যে আসলে সে সত্যি কথাই বলেছিল। ওর কথাগুলো তাহলে প্রত্যেকটা লোকে বিশ্বাস করবে। যদি প্রমাণ ছাড়া ছুটি আবারও কথা বলতে যায়, কেউ তার কোনো কথাই বিশ্বাস করবে না। অপরদিকে রুদ্রপ্রসাদ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আপনি একটা কাজ করতে পারবেন, শুধুমাত্র আপনি পারবেন এই কাজটা করতে। অভি আর ছুটিকে ডিভোর্স করিয়ে দিন, ওদেরকে আলাদা করে দিন, আর তাহলে আপনাদের পরিবারটা খুব ভালোভাবে কেটে যাবে। আর যখনই জয়শঙ্কর বাবু এই সমস্ত ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়, ঠিক তখনই রুদ্রপ্রসাদ বলে ওঠে, এবার তোমার পালা জয়শঙ্কর বাবু। এবার তুমি কিভাবে বুঝবে যে এই সমস্ত ফাঁদে তুমি নিজের ইচ্ছেতে পা দিচ্ছ না, আমরা তোমাকে বাধ্য করছি পা দিতে। এবার যাই হয়ে যাক না কেন, তুমি আমার হাত থেকে কোনোভাবেই রক্ষা করতে পারলে না ছুটি তোমার পুরো শ্বশুর বাড়িকে। অপরদিকে ছদ্মবেশ ধারণ করে কৌশলেই ওই ডেরায় এসে হাজির হয় ছুটি এবং ক্যামেরা সেট করে সমস্ত কিছুই প্রমাণ জোগাড় করতে থাকে। এবং যখন ওই রুদ্রপ্রসাদ এবং তার দলবলেরা সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আবারও সুযোগ বুঝে ওই ক্যামেরাটা নিজের কাছে নিয়ে নেয় আর বলে যে যথেষ্ট প্রমাণ এখানেই রয়ে গেছে। এবার এই সমস্ত প্রমাণের মাধ্যমে আমি সবটা প্রমাণ করতে পারবো। আর এই সমস্ত প্রমাণ নিয়েই সোজা চলে আসে বাড়িতে। সেখানে এসেই তখন অভিকে ডেকে পাঠায় অফিস থেকে এবং অভিও তখন সেখানে এসে হাজির হয় আর সকলের সামনে তখন বলছে, বাবা আপনি তো আমার কথা বিশ্বাস করেননি, আমি জানি আপনি হয়তোবা এখন আমার কথা বিশ্বাস করছেন না, তবে একটা জিনিস আপনাকে দেখতে হবে আর সেটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আমাকে আদৌ বিশ্বাস করবেন কি করবেন না। এতে করে তখন জয়শঙ্কর আরো ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তুমি আবারও সেই একই নাটক শুরু করে দিয়েছো। তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার কথাগুলো শুনবো? আমি তোমার কোনো জিনিসই দেখতে চাই না, তোমার কোনো কথা আমি শুনতেও চাই না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমি তোমাকে আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। ঠিক তখনই অভি বলছে, বাবা ও একবার যেহেতু দেখাতে চাইছে, আমরা একবার দেখলে কি সমস্যা? তুমি কেন কিছু বলছো না বাবাকে? ঠিক তখনই সকলে মিলে বোঝায়। এতে করে জয়শঙ্কর রাজি হয়ে যায় এবং সকলের সামনেই ওই ভিডিওটা দেখিয়ে দেয় আর এতে করে স্পষ্ট হয়ে যায় যে ছুটি যা যা বলেছিল সে সমস্তটাই সত্যি। সেখানে রুদ্র নিজের ইচ্ছাতেই বলছিল, এবার তুমি কি করবে জয়শঙ্কর? যেভাবেই হোক না কেন এবার তোমাকে এই ফাঁদে ফেলতেই হবে, কারণ রুমাকে বাঁচাতে হলে তোমাকে এভাবে ফাঁসাতেই হবে। তখন অভি নিজের ইচ্ছেতেই এই কেসটা ছেড়ে দেবে আর আসলে যে খুন করেছে রুমা সেটা কোনোদিনও সকলের সামনে আসবে না। আর এতে করে নিজের ভুলগুলো বুঝতে পারে জয়শঙ্কর আর তখনই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং ছুটির মুখোমুখি দাঁড়িয়ে ছুটির কাছে ক্ষমা চেয়ে বলে যে আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি সত্যিই তোকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুই হয়তো বা এসেছিস এই পরিবারটাকে আলাদা করতে, আমি বুঝতেই পারিনি যে এরকম একটা জঘন্য কাজ এরা করতে পারে। আর তখনই ছুটি বলছে, না বাবা আপনি আমার গুরুজন, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? তবে আমার দায়িত্ব ছিল যে আপনাদেরকে সমস্ত সত্যিটা জানানোর, তাই আমি প্রমাণ জোগাড় করেই আপনাদের কাছে সবটা তুলে ধরেছি। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে প্রমাণ দেখে হুঁশ ফিরে পেয়ে ছুটির কাছে যেন ক্ষমা চায় জয়শঙ্কর? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।